এখানে আমরা 3D অ্যালবাম সিএস এর মাধ্যমে ছোট্ট একটি প্রজেক্ট তৈরি করব। প্রথমে মিডিয়াগুলোকে, অর্থাৎ যে ছবিগুলো নিয়ে কাজ করব বা যদি কোনো সাউন্ড নিয়ে কাজ করতে চাই সেগুলোকে একটা ফোল্ডারে রাখি। আমরা এখানে মাই কম্পিউটার ড্রাইভে সোর্স নামে একটি ফোল্ডার রয়েছে, তার মধ্যে পিকচার নামে একটা ফোল্ডার আছে, সেখানে বেশ কিছু ইমেজ রেখেছি এবং সাউন্ডের জন্য সাউন্ড নামে একটা ফোল্ডার তৈরি করেছি, সেখানে কিছু সাউন্ড রেখেছি। এভাবে মিডিয়াগুলো প্রথমে যে কোনো একটা ড্রাইভের যে কোনো ফোল্ডারে নিয়ে আসতে হবে, তারপর 3D অ্যালবাম সিএস এর মধ্যে প্রবেশ করতে হবে। এখান থেকে প্রথমে ফোল্ডারটি চিনিয়ে দিতে হবে, অর্থাৎ অর্গানাইজ করতে হবে। আমি বলেছিলাম ডি ড্রাইভের সোর্স নামে একটা ফোল্ডার রয়েছে, সোর্স, তার মধ্যে পিকচার নামে একটা ফোল্ডার রয়েছে, সেখানে ছবিগুলো রেখেছিলাম। এখানে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি। এরপরে পুনরায় ক্রিয়েট মেনুতে ফিরে যাই, এখানে দেখতে পাচ্ছি ছবিগুলো চলে আসছে। এবার এখান থেকে যে কোনো একটা স্টাইল চয়েস করতে হবে। আমি ফটো ফ্রেমসের মধ্যে যে ফটো ফ্রেম 5 এটি নির্বাচন করলাম। এখানে সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি, অথবা ফটো ট্রেন এটাও নির্বাচন করতে পারি, এখানেও সুন্দর একটা ডিজাইন রয়েছে। তো আমরা ফটো ফ্রেম 5 দিয়েই এটা তৈরি করব। এখানে বেশ কিছু অপশন রয়েছে, যেমন এখানে কিছু বাটারফ্লাই ঘোরাফেরা করছে, যদি শো বাটারফ্লাই টিক চিহ্নটা উঠাই দেই তাহলে বাটারফ্লাইগুলো দেখা যাবে না, প্রজাপতিগুলো এখানে দেখা যাবে না। আবার অটো রোটেটিং, অর্থাৎ এই ছবিটা আস্তে আস্তে ঘুরে আসছে, যদি অটো রোটেটিংটা বাদ দেই তাহলে ঘোরা বন্ধ হয়ে যাবে। এভাবে বিভিন্ন অপশনের মাধ্যমে এখান থেকে চেঞ্জ করা যাবে। ইন্টারভেলের সামনে দেওয়া আছে 6, অর্থাৎ ছবিটা 6 সেকেন্ড পর পর চেঞ্জ হচ্ছে, এখানে ইন্টারভেলটা আরও কমিয়ে বাড়িয়ে দিতে পারি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক করে এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নির্বাচন করে ওকেতে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে গেছে। আবার এটা হচ্ছে গ্রাউন্ড, নিচে এটা চেঞ্জ করতে পারি। এখানে বিভিন্ন ধরনের গ্রাউন্ড দেখতে পাচ্ছি, এটা চয়েস করলাম, ওকে, এখানে গ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। টেক্সচার, এই যে এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই ফ্রেমের কালারটাকে, তাহলে টেক্সচারে ক্লিক করে এখান থেকে চয়েস করতে হবে। এবার টেক্সচার নির্বাচন করতে পারি। এখানে থাম্ব প্যানেল যদি চেঞ্জ করতে চাই তাহলে এভাবে বিভিন্ন অপশন আমরা চেঞ্জ করে দিতে পারি। স্পিড আছে 30, যদি স্পিড এখানে বাড়িয়ে দেই, যদি 50 দিয়ে দিই তাহলে সেভাবে সে 50 স্পিডে ঘুরবে, অর্থাৎ 30-এর চেয়ে অনেক বেশি। এভাবে আমরা এখান থেকে বিভিন্ন অপশনটা চেঞ্জ করে করে দেখতে পারি। এরপরে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে চাই, তো সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করতে হবে। আমরা ডি ড্রাইভের সোর্সের ভিতরে সাউন্ড ফোল্ডার ভিতরে কিছু সাউন্ড রেখে এসেছিলাম, এখান থেকে একটা সাউন্ড নির্বাচন করি, করে ওকেতে ক্লিক করতে হবে। এভাবে কোনো সাউন্ডকে আমরা সেট করে দিতে পারি। এবার এটাকে আমরা একটা ভিডিও ফাইল তৈরি করব। ভিডিও ফাইল তৈরি করার জন্য প্রথমে বিল্ড বাটনে ক্লিক করতে হবে, ওকে, একটা মেসেজ আসছে, এখানে ডিলেটে ক্লিক করতে হবে কারণ ওই নামে আগে একটা ফাইল আছে। ডিলেটে ক্লিক করলাম, ইয়েস, আবার ইয়েস, ভিএক্সি ফাইলটা তৈরি হচ্ছে। এবার ক্যাপচার মেনুতে যেতে হবে, এখান থেকে ডিভিডি পল চয়েস করা আছে কারণ রেজুলেশনের জন্য ডিভিডি পলটা এখানে চয়েস করে দিতে হবে, না হলে রেজুলেশনটা ভালো আসে না। আর স্টার্ট ফ্রেম দেখতে পাচ্ছি 0, স্টার্ট ফ্রেমটা 0ই থাকবে এবং ইন ফ্রেমটা দেখতে পাচ্ছি 375। ফ্রেম রেট যেহেতু 25, অর্থাৎ প্রতিটা সেকেন্ডে 25টা ফ্রেম হবে, তো 375 ফ্রেম যদি আমরা এখানে নির্বাচন করি তাহলে এটা 15 সেকেন্ড স্থায়ী হবে। এখন এখানে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে।
375 ফ্রেম গেলে এখানে শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা তৈরি শেষ হয়ে গিয়েছে। এটা কোথায় মুভি ফাইল তৈরি হয়েছে? ই ড্রাইভের লার্নিং প্রজেক্ট লোগো অন এমপিজি নামে ফাইলটি তৈরি হচ্ছে। আমরা এখানে যে দেখব